দর্শক, বান্দরবানের লামা থেকে অপহৃত ২৬ শ্রমিককে এখনো উদ্ধার করা যায়নি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, এমনি আসলে প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবানের লামা উপজেলার সরই, কেজুপাড়া, গজারিয়া, ফাঁসিয়াখালী সহ বিভিন্ন এলাকাগুলোতে তারা অপহরণের মতো ঘটনাগুলো আসলে ঘটিয়ে যাচ্ছে। আমরা ফাঁসিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেখানে গত শনিবার দিবাগত রাতে প্রায় ৬টি রাবার বাগান থেকে ২৬ জনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। তবে তাদেরকে অপহরণ যারা হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা অনেকটা বৃদ্ধি পেয়েছে। মানুষ আসলে নিরাপদে থাকাটা আসলে অনেকটা অস্বস্তির কারণ হিসাবে তারা জানিয়েছে। তবে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে অপহরণের সংবাদ পাওয়ার পর থেকে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হচ্ছে দুর্গম পাহাড়গুলোতে। তাদেরকে উদ্ধারের তৎপরতাও যেমন রয়েছে, পাশাপাশি আমরা তাদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি যারা অপহরণ করেছে তাদেরকে উদ্ধারের জন্য মুক্তিপণ দাবি করা হচ্ছে। এর আগেও কিন্তু জানুয়ারি 14 তারিখে 7 জন এবং ফেব্রুয়ারি 2 তারিখে 7 জন সহ গত 2 মাসের ব্যবধানে 40 জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও বা এর আগে 14 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি যাদেরকে অপহরণ করা হয়েছিল তাদেরকে একদিন এবং 2 দিনের মাথায় আসলে ফেরত দিয়েছে যারা অপহরণকারী ছিল। তবে এরপরে এখন যে 26 জনকে অপহরণ করেছে, আজকে প্রায় 26 ঘন্টা অতিক্রম করলেও কিন্তু এখনো তাদেরকে উদ্ধার করার যে অভিযান সেটি পরিচালিত হচ্ছে। তাদের উদ্ধারের কোনো কার্যক্রম আমরা এখনো দৃশ্যমান হয়নি। তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা বেড়েছে। মানুষ বলছে বারবারই লামা উপজেলা যেহেতু রাবার বাগান, কমলা বাগান সহ বিভিন্ন বাগানগুলো রয়েছে, সেখান থেকে যে শ্রমিকগুলো কাজ করে তাদেরকে অপহরণের ঘটনা ঘটছে। পুলিশি নজরদারি বাড়ানো এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার কথা জানিয়েছে। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানের লামা থেকে অপহৃত শ্রমিকদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।